একজন গ্রামের মানুষ নবীজির দরবারে আসলেন, এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমাকে এমন একটা আমল বলে দিন যে আমলটা আল্লাহর জান্নাতে ঢোকাবে, জাহান্নাম থেকে বাঁচাবে। নবীজি বললেন, আতইমিল জা'i, যদি পারো মানুষকে খাবার খাওয়াইবা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে চাও? জি। জাহান্নাম থেকে বাঁচতে চাও? জি। নবীজি বলে, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, জান্নাতে যাইতে চাও, সাধ্য অনুপাতে মানুষের খাবার খাওয়াইবে। এবার নবীজি কি বলে দেখেন, ফা ইল্লাম তাস্তাতি, যদি এইটা না করতে পারো, তোমার টাকা পয়সা নাই, মানুষের খাবার খাওয়াইতে পারো না, তাহলে উম্মত তুমি কমসে কম নিজের জিহ্বাটাকে নিয়ন্ত্রণে রাখবা। আমি রাসূল লিখে দিলাম, যেদিন তোমার দুইটা চোখ বন্ধ হয়ে যাবে, কবরে রাখার সাথে সাথে কবর জান্নাতের বাগান। বলেন তো কোনটারে নিয়ন্ত্রণে রাখা? জিহ্বাটারে নিয়ন্ত্রণে রাখা। এই জিহ্বাটারে কেন শরীয়তে ইসলামে এই জিহ্বাটাকে নিয়ন্ত্রণে রাখার এত গুরুত্ব কেন? আমার 60 বছরের ইবাদত, আমার 30 বছরের ওয়াজ, আমার 30 বছরের মাদ্রাসার পড়ানো, আমার 60 বছরের নামাজ, আমার 60 বছরের তাবলীগ, আমার 60 বছরের ইবাদত, হাসরের ময়দান পর্যন্ত টিকে থাকা নির্ভরশীল এই জিহ্বাটার উপর, এটার উপরে, এই ছোট্ট জিহ্বাটার উপর। সমস্ত ইবাদতের মূল জিহ্বা। বলেন, সমস্ত ইবাদতের মূল কি ভাই? জিহ্বা। তিরমিজি শরীফের হাদিসের বর্ণনা, ওয়া আন মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, মুআদ ইবনে জাবাল থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, নবীজির সাথে আমি এক সফরে ছিলাম, সফর করতেছি, সফর ফা আসবাহতু ইয়াওমান করিবাম মিনহু ওয়া নাহনু নাসির, সফর করতে 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 আমি নবীজির খুব কাছাকাছি চলে গেলাম। আল্লাহর রাসূলকে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, কি মুআজ, কুদুল্লানি আলা আমালিন আও আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার, আপনি আমাকে এমন একটা আমল বলেন যে আমলটা আমি মুআজরে জান্নাতে নিবে, জাহান্নাম থেকে বাঁচাবে। আল্লাহ রাসূল চুপ থাকলেন কতক্ষণ, দীর্ঘ সময় নবীজি চুপ থাকার পর বলে, মুআজ, লাকাদ সাআলতানি আন আযীম, তুমি আমার একটা কঠিন প্রশ্ন করছো মুআজ, জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতের আমল, অনেক কঠিন রে মুআজ। এরপরে নবীজি বলে, যদি জান্নাতে যেতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, তা'বুদুল্লাহ, তুমি ইবাদত করবে আল্লাহ। আমরা ইবাদত করব শুধু কার? আল্লাহ। সবাই বলেন কার? আল্লাহ। মুআজ, তুমি শুধু ইবাদত করবে আল্লাহ। আচ্ছা, নামাজ ফরজ হলে নামাজ আদায় করবা, যাকাত ফরজ হলে যাকাত দিবা, সন্তানদের উপরে নামাজ ফরজ হলে নামাজের জন্য তারগিব দিবা, এবার হজ ফরজ হলে হজ করবা, রমজান পাইলে রোজা রাখবা। এই 5টা ইবাদত বলার পর নবীজি বলে, মুআজ, আমি কি তোমাকে আরো কল্যাণের দরজা সমূহের কথা বলে দিব? মুআজ বলে, জি বলেন। নবীজি বলে, আস-সাদাকা তুতফিউল খাতিআ কামা ইউতফিউল মাউন নার, মুআজ রে, যদি পারো সময়ে সময়ে কিছু সাদাকা করবা, করলে কি লাভ? আল্লাহর রাসূল বলে, মুআজ, পানি যেমন আগুনকে নিভায়া দেয়, সদকা তেমন বান্দার গুনাহকে মিঠায়া দেয়। এগুলো করবা। এই ইবাদত বলার পর নবীজি বলে, মুআজ, যতগুলো ইবাদতের কথা বললাম সবগুলোর মূল জিনিসটাকে তোমাকে বলে দিব? মুআজ ইবনে জাবাল বলে, জি বলেন। ফা আখাযা বিলিসানি, দেখেন নবীজি এখন নিজে নিজের জিহ্বা ধরে টান শুরু করছে। আল্লাহর রাসূল নিজের জিহ্বা ধরে টানতেছে। আল্লাহর রাসূল বলে, মুআজ, যত ইবাদতই করো না কেন, এই জিহ্বাটাকে নিয়ন্ত্রণে রাখবা, এইটা যেন তোমার আমলটা ধ্বংস না করে দেয়। বলে, নজর, জিহ্বাও কি আমল ধ্বংস করে? হ্যাঁ, আমার সারা জীবনের ওয়াজ এই জিহ্বা ধ্বংস করে দিবে, আপনার সারা জিন্দেগীর ইবাদত এই জিহ্বা ধ্বংস করে দিবে। মুসলিম শরীফের হাদিসের বর্ণনা, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم, আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি একদিন সাহাবাদের সামনে একটা প্রশ্ন ছুড়লেন। প্রশ্ন কি? প্রশ্ন, আল্লাহর রাসূল বলতে লাগলেন, আতাদরুনা মাল মুফলিস, ও সাহাবারা, তোমরা কি জানো
সবচাইতে বড় অসহায় কে? তোমরা জানো অসহায় কে? ক্বালু আল মুফলিসু ফীনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। সব সাহাবারা জবাব দিল, ওগো নবীজি, আমরা তো অসহায় বলতে বুঝি যার টাকা পয়সা নাই, যার ঘর বাড়ি নাই, যার ব্যাংক ব্যালেন্স নাই, সে অসহায়। নবীজি বলে না, সে অসহায় না। তাহলে কে অসহায়? আল্লাহর রাসূল বলেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত। আমার উম্মতের সবচাইতে বড় অসহায় হচ্ছে ওই ইবাদতগার যে হাসরের ময়দানে অনেক নামাজের ইবাদত নিয়ে দাঁড়াবে, অনেক রোজার সওয়াব নিয়ে দাঁড়াবে, অনেক হজের সওয়াব নিয়ে দাঁড়াবে, অনেক দান সৎকার সওয়াব নিয়ে দাঁড়াবে। আল্লাহর রাসূল বলেন, কিন্তু যখন আল্লাহ তাআলা ওই লোকটাকে জান্নাতের ফয়সালা করে দিবেন, ঠিক সেই মুহূর্তে ওয়ায়াতি মান কদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা, কিছু মানুষ আইসা এই হাজী সাহেবের বিরুদ্ধে, এই নামাজের বিরুদ্ধে, এই আলেমের বিরুদ্ধে, এই মুসল্লির বিরুদ্ধে, এই বক্তার বিরুদ্ধে আইসা বলবে, আল্লাহ, ও আল্লাহ, এই লোকটা যত ইবাদত করছে না কেন, দুনিয়াতে সে তার জিহ্বাটা দিয়ে আমারে কষ্ট দিছে, সে আমারে জিহ্বা দিয়ে কষ্ট দিছে, সে আমার জিহ্বাটা দিয়ে আমার উপরে মিথ্যা সাক্ষ্য দিয়ে আমি নির্দোষ মানুষটাকে বছরের পর বছর জেলখানায় বন্দি করছে, সে তার জিহ্বাটা দিয়ে গ্রাম্য সালিশে আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে আমারে মানুষের সামনে অপমানিত করছে। আল্লাহ, দুনিয়াতে আমি কারো কাছে সুবিচার পাওয়ার আমার আস্থা ছিল না আল্লাহ, কিন্তু এটা আমি স্টক করে হাসরের ময়দানের জন্য রেখে দিয়েছিলাম, আজকে বিচারটা করেন। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা ওই ইবাদতকারীর জান্নাতের দরজা বন্ধ করে দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই গিট লাগা, সে দাঁড়ায় যাবে। নবীজি বলেন, ফায়ুতা হাযা মিন হাসানাতি ওয়া হাযা মিন হাসানাতি। ইবাদতকারীর ইবাদতগুলো সে যাদেরকে গালি দিয়েছিল, নবীজি বলেন আল্লাহ এদেরকে দিয়ে দিবেন। এর ইবাদত এই দিয়ে দাও। মনে করেন আমি আপনাদেরকে গালি দিছি, সবাইরে মনে করেন আমি মিথ্যা সাক্ষ্য দিছি, আমি গালি দিছি, কি ইউসুফ বিন ইকবালের সব ওয়াজের সওয়াব এদেরকে বন্টন করে দিয়ে দাও। এবার মনে করেন 10 জন দিয়ে আমার সব সওয়াব শেষ, আরো যে 40 জন বাকি, নবীজি বলে কি জানেন? ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকদা মা আলাইহি উখিযা মিন খাতায়াহুম। আরো যে 40 জন বাকি রয়ে গেল, আল্লাহ তাআলা বলবে, কি মিয়া, ইবাদত তো সব শেষ, জবান তো শেষ করে দিল, এবার ওই 40 জনের গুনাহ আমার কাঁধে চলে আসবে। আপনারা বলেন, আপনারা বলেন, এই নামাজি, এই ইবাদতকার কি হাসরের ময়দানে গুনাহ নিয়ে উঠছিল না ইবাদত? বলেন বলেন, কি নিয়ে? এবার আপনার হাদিসটা বুঝে থাকলে বলেন তো, উনার এত বছরের ইবাদত গুলো কোন জিনিসটা ধ্বংস করছে? জিহ্বা, এই জবান। এজন্য হযরত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এই জিহ্বার ব্যাপারে খুব সতর্ক থাকতেন, খুব সতর্ক। আপনি কল্পনাও করতে পারবেন না যে একজন সাহাবী জিহ্বা সম্পর্কে এতটা সতর্ক থাকতে পারে। সহিহ আত-তারগীব ওয়াত তারহীবের মধ্যে আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ ইত্তাকা সফা, সফা পাহাড়ের উপরে উঠছে, সফার উপরে। যারা হজ উমরা করছেন আপনারা দেখছেন, সফা পাহাড়টা এখনো গ্লাস দিয়ে ফিট করা আছে, গ্লাস ফিট করা, এখান থেকে ছাই শুরু হয়, একটু উঁচু, তো ওই সময় তো আরো উঁচু ছিল, এখন তো আধুনিক। সফার উপরে উঠছে আব্দুল্লাহ ইবনে মাসউদ, উঠে নিজে নিজের জিহ্বাটা ধরে টানতেছে, টানতেছে। সাহাবী নিজের জিহ্বা ধরে টান, যখন ছিঁড়ে ফেলবে, টানে আর বলে কি জানেন? ইয়া লিসান, এই জিহ্বা, কুল খায়রা তাগনাম, যদি পারস ভালো কথা বলবি, এটা তোর জন্য গনিমত। ওয়াসকুত আন শাররিন তাসলাম, খারাপ কথা বলা থেকে চুপ থাকবি, এটা তোর জন্য নিরাপদ। দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো সাহাবী, কত বড় সাহাবী জানেন? আল্লামা ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে লেখেন, ইনি এত বড় সাহাবী ছিলেন, ইনি বলেন, মা নাযালাত আয়াতুন ফি কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা ইল্লা ওয়া আনা আ'লাম ফিমা নাযালাত ওয়া আইনা নাযালাত। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আল্লাহর কোরআনের সবগুলো আয়াত কখন, কোথায়, কিভাবে, কেন নাজিল করা হয়েছে, সব আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের এখনো মুখস্থ আছে। সুবহানাল্লাহ বলেন না? এটা কি সাধারণ কথা মনে করছেন? কোরআন শরীফের যতগুলো আয়াত সবগুলো কোথায়, কখন, কেন নাজিল হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে সব আমার মুখস্থ আছে।
এত বড় সাহাবী। 2 নম্বর ওনার বৈশিষ্ট্য, ইমাম শামসুদ্দিন যাহাবী রহিমাহুল্লাহ লিখেন, আল্লাহর নবীর পরে, এই কথাটা খেয়াল করে শোনেন, নবীজির পরে, বলেন তো কার পরে? আল্লাহর রসুলের পরে মক্কার জমিনে আবু জাহেলের সামনে, কাফেরদের সামনে সর্বপ্রথম যিনি উচ্চ কণ্ঠে আল্লাহর কোরআন তিলাওয়াত করেছিলেন তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ। যে সময় নিজের ঈমান যে আনছে এটা প্রকাশ করলেই কাফেররা মেরে ফেলতো, ওই সময় কাফেরের সামনে কোরআন শরীফ তেলাওয়াত করছে, এও আবার আবু জাহেলের সামনে। সাহসটা করে দেখেন তো সাহাবী। মনে মনে বলতেছেন হুজুর না জানে কত বড় সাহাবী ছিল। না, সাহাবী একদম ছোট, এই আমাদের এই স্টেজ থেকে, এখান থেকে এতটুকু লম্বা। সুবহানাল্লাহ বলেন না? আপনারা যারা নিচে বসছেন, আরাম করে যারা বসছেন, আরবের মানুষগুলো এইভাবে বসলে যুদ্ধরুচু দেখা যায়, সাহাবী এতটুকু লম্বা ছিল। আর এই খাটো মানুষ থাকে না অনেক সময়, খাটো মানুষ, এই এতটুক, মনে করেন এখান থেকে এতটুকু লম্বা সাহাবী। সুবহানাল্লাহ বলেন। মর্যাদাটা কেমন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল আদাবুল মুফরাদের 237 নম্বর হাদিসের বর্ণনাই নিয়ে আসছেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদকে আদেশ করছে, আব্দুল্লাহ, জি ইয়া রাসূলুল্লাহ, ওই যে একটা গাছ দেখা যায়, জি, ওই গাছ থেকে একটা মিসওয়াকের ডাল নিয়ে আসো, যাও। উনি গাছে উঠছে মিসওয়াকের ডাল আনার জন্য, সাহাবারা নিচে বসা, তো ইজার চাদরটা বাতাসে উঠতেছে, লুঙ্গিটা উঠতেছে, ওনার পা গুলো ছিল চিকন, খাটো মানুষ, এরকম চিকন পা ছিল। সাহাবারা ওনার চিকন পা দেখে একটা হাসি মারছে। আল্লাহ রসুল কষ্ট পাইছে। নবীজি বলে তোমরা হাসি দিলে কেন? সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, দেখেন না কি চিকন দুইটা পা। আল্লাহর রসুল তখন একটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে একটা ছোট্ট বক্তব্য দিয়েছিল। নবীজি বলে লারিজুলু আব্দুল্লাহ ইবনে মাসউদ আতকালু ফিল মিজান ইয়াউমাল কিয়ামাতি মিন উহুদ। শোনো শোনো, আমার এই ছোট্ট চিকন সাহাবীর একটা চিকন পায়ের ওজন দেখা, একটা চিকন পা দেখা তোমরা হাসি মারছো, তোমরা শোনো আমি নবী বলে দিলাম, হাসরের কঠিন ময়দানে মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের চাইতেও তার একটা পায়ের ওজন কোটি গুণ বেশি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উহুদ পাহাড়ের চাইতেও বেশি ওজন হবে ওনার একটা পা। এবার চিন্তা করেন তো কি পরিমাণ দামি সাহাবী ছিলেন তিনি। এই সাহাবী নিজের জিহ্বা সম্পর্কে এতটাই ভীত সন্ত্রস্ত যে জিহ্বা ধরে টানে আর বলে, জিহ্বা তুই আমারে জাহান্নামে নিস না, তুই আমারে জাহান্নামে নিস না। উনাদের তুলনায় আমরা কোথায় আছি বলেন? সারা জিন্দেগি সকাল থেকে শুরু হয় ফটর ফটর, একদম ঘুমানোর আগ পর্যন্ত অযথা কথা, অনর্থক কথা। নবীজিও নিষেধ করছে, বুখারী শরীফের হাদিসের বর্ণনা। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, নবীজি বললেন যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে, ফালইয়াকুল খায়রা, সে যেন ভালো কথা বলে। সে যেন কি কথা বলে ভাই? ভালো কথা বলে। আপনারা বলেন, সে যেন কি কথা বলে? ভালো কথা বলে, ভালো কথা। আউ লিয়াসমুত, নবীজি বলে হয়তো সে যেন ভালো কথা বলে, অন্যথায় সে যেন চুপ থাকে। এবার আমরা যেন রাসূলকে প্রশ্ন করলাম, ওগো আল্লাহর রাসূল ভালো কথা কি? নবীজি আমরা প্রশ্ন করলাম, ওগো নবীজি ভালো কথা কি? আল্লাহর রাসূল বলেন ভালো কথা কি জানো? নবীজি বলে লা আন আকুলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলে এই শব্দগুলো আমার কাছে সবচাইতে ভালো কথা। সুবহানাল্লাহ বলেন। নবীজির কাছে সবচেয়ে ভালো কথা কি? সুবহানাল্লাহ বলেন, বলেন, বলেন। আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলে এগুলো আমার কাছে ভালো কথা। সুবহানাল্লাহ। এবার আমরা প্রশ্ন করলাম, ওগো আল্লাহর নবী এগুলো আপনার কাছে কেমন ভালো কথা, কুদ্দুর ভালো কথা? আল্লাহর রাসূল বলেন আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামস। মুসলিম শরীফের হাদিসের বর্ণনা। আল্লাহর রাসূল বলেন গোটা পৃথিবীর মালিক যদি আমি নবীকে বানিয়ে দেওয়া হয় ওই পরিমাণ খুশি হব না, একবার সুবহানাল্লাহ বললে যেই পরিমাণ খুশি হব। চিন্তা করেন তো কি পরিমাণ রাসূলের কাছে এই শব্দগুলো ভালো কথা। নবীজি বলে
গোটা পৃথিবীর চাইতে একবার সুবহানাল্লাহ বলতে পারা আমার কাছে সবচাইতে ভালো কথা, সবচাইতে আরামদায়ক, শান্তিদায়ক আমার কাছে। রাসূল বলে কেন নবীর কাছে, কেন আল্লাহর রাসূল, আল্লাহু আকবার। এটা হচ্ছে নবীজির একটা স্বাভাবিক বক্তব্য। এই কথাটা খেয়াল করে শুনবেন। নবীজি বললেন একবার সুবহানাল্লাহ বলতে পারা আমার কাছে গোটা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ। এই বক্তব্যটা রাসূলের স্বাভাবিক। অনেকগুলো হাদিসে নবীজি এই বক্তব্যটা দিয়েছেন। যেমন 4টা দৃষ্টান্ত আমরা শুনি। 1 নাম্বার এই হাদিস, নবীজি বলেন লাআন আকুলা সুবহানাল্লাহ, আমি একবার সুবহানাল্লাহ বলতে পারা গোটা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার দৃষ্টান্ত মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন রাকাআতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া জামিআ। শোনো, ফজরের পূর্বের 2 রাকাত সুন্নতের দাম আমি নবীজির কাছে গোটা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ। 3 নাম্বার রাসূল বলেন, 3 নাম্বার আল্লাহর রাস্তায় এক সকাল এক বিকেল একটু সময় খরচ করা আমি রাসূলের কাছে গোটা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ। 4 নাম্বার দৃষ্টান্ত ইমাম বদরুদ্দিন আল আইনি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারীর শরহ উমদাতুল কারির মধ্যে নিয়ে আসছেন। আল্লাহর রাসূল বলেন সূরাতুন নিসার এই আয়াত মান ইয়ামাল সুআই ইউজজাবি, এই আয়াতটি যখন নবীর উপরে নাজিল করা হলো, আল্লাহর রাসূল সাহাবাদের সামনে হেসে হেসে গেলেন। নবীজি মুস্কি মুস্কি হাসি দিয়া সাহাবাদের সামনে গিয়ে বলে, শোনো, আজকে রাত্রে আমার উপর একটা আয়াত নাজিল করা হয়েছে, ওই আয়াতটা গোটা পৃথিবীর চাইতে আমার কাছে শ্রেষ্ঠ। তাহলে 4টা বক্তব্য আমরা শুনছি। নবীজি খালি বলে গোটা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ, গোটা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ, গোটা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ। এই যে একটা কথা গোটা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ, এর অর্থ কি? আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আশ-শারহুল মুমতি' আলা যাদিল মুস্তাকনি, ওই কিতাবের মধ্যে লেখেন পৃথিবীর আদ-দুনিয়া মুনযু খুলিকাত ইলা কিয়ামিস সাআ মিন কুল্লি যাখারিফ, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত স্বর্ণরূপা উৎপাদন হয়েছিল, হচ্ছে, হবে, যত মুনিমুক্তা উৎপাদন হয়েছিল, হচ্ছে, হবে, সবগুলো যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, 7 আকাশ মিজানের এক পাল্লায়, 7 জমিন মিজানের এক পাল্লায়, অপর পাল্লায় যদি একবার সুবহানাল্লাহটা রেখে দেওয়া হয়, রাসূল কেমন যেন বলতে চাচ্ছেন সুবহানাল্লাহর পাল্লার ওজন বেশি হবে। এবার বলেন তো সুবহানাল্লাহ কতটা দামি কথা। তিরমিজি শরীফের হাদিসের বর্ণনা কি পরিমাণ দামি দেখেন। ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال আব্দুল্লাহ ইবনে উমর বলেন قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন মা আলাল আরদি আহাদুন ইয়াকুল, জমিনের উপরে কেউ যদি একবার বলে, একবার সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন এই কালিমা যদি আমার কোন উম্মত একবার বলে, একবার, তার অতীত জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। আর আমি নবীরে প্রশ্ন করলাম, ওগো আল্লাহর রাসূল, আমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, নবীজি বলে তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, মাপ। চিন্তা করেন তো, এই হাদিসের তরজমায় ব্যাখ্যায় আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুরের একজন উস্তাদ আছে এখনো জীবিত, টুমচর আলিয়া মাদ্রাসার প্রধান আল্লামা হারুন আল মাদানী হাফিজাহুল্লাহ, হুজুরের সবচেয়ে প্রিয় উস্তাদ। হুজুরের উস্তাদ বলেন যদি হাদিস দ্বারা উদ্দেশ্য হয় সগীরা গুনাহ, তাহলে একবার কোনো মানুষ যখন বলবে সুবহানাল্লাহ, তখন তার সমুদ্রের ফেনা পরিমাণ সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সে যখন আবার বলবে, আবার সমুদ্রের ফেনা পরিমাণ সগীরা গুনাহ মাফ, আবার বলবে, আবার মাফ। এবার এক পর্যায়ে যখন তার সগীরা গুনাহগুলো সব শেষ হয়ে যাবে, এরপরে যখন বান্দা সুবহানাল্লাহ বলবে, আল্লাহ তার কবিরা গুনাহ মাফ করতে শুরু করবে। কি ভাই বলেন তো এই শব্দগুলো দামি কিনা বলেন? এবার এই গুনাহ মাফ হওয়ার দৃষ্টান্তটা কেমন নবীজিটাও দিয়েছেন। তিরমিজির হাদিসের বর্ণনা। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিশাজারাতিন ইয়াবিসাতিল ওয়ারাক, নবীজি একটা শুকনো পাতা বিশিষ্ট গাছের পাশ দিয়ে হেঁটে যায়। গাছের পাতাগুলো একদম শুকনা,
এই গাছের পাশ দিয়ে রাসূল হাইটা যায়। ফাদরাবাহা বিআসা, নবীজির হাতে একটা লাঠি ছিল, লাঠি। আল্লাহর রাসূল লাঠিটা দিয়ে গাছে একটা আঘাত করলেন। ফাতানা সারাল ওয়ারাক, আঘাত করার সাথে সাথে গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল। এবার আল্লাহর রাসূল বলে, আনাস শোনো, আমার কোন উম্মত যদি একবার দিল থেকে বলতে পারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সবাই পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, আমার কোন উম্মত যদি দিল থেকে ইয়াকিনের সাথে এই শব্দগুলো বলতে পারে, গাছের পাতাগুলোর মতো তার গুনাহগুলো ঝরে যাবে, গুনাহগুলো ঝরে যাবে। আর সবচাইতে আশ্চর্যের বিষয় যেটা, সেটা হচ্ছে এই যে আমরা কয়েক মর্তবা সুবহানাল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ বললাম, আমাদের এই তাসবিহগুলো সুবহানাল্লাহ এখন কোথায় আছে জানেন? আল্লাহর রাসূল বলে, তোমাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আরশের চতুর্পাশে এইভাবে ডানা ঝাপটিয়ে উঠতেছে, এইভাবে উঠতেছে। ইবনে মাজাহর হাদিস। وعن النعمان بن بشير رضي الله تعالى عنهما قال, হযরত নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, ইন্না মিম্মা তাযকুরুনা মিন জালালিল্লাহি আত-তাসবিহ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর। আল্লাহর রাসূল বলেন, আমার কোন উম্মত যখন এই তাসবিহগুলো পড়বে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, পড়েন না, পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, এই শব্দগুলো পড়ার সাথে সাথে ইয়ানআতিফনা হাওলাল আরশ, তার সুবহানাল্লাহটা দৌড় দিয়া আরশের চতুর্পাশে উঠতে থাকে। সুবহানাল্লাহ। শুধু কি উড়ে বলেন না, আর কি করে? লাহুন্না দাবিউন কাদাবিকিন্নাহ, আল্লাহ তাআলা ওই সুবহানাল্লাহর ভিতরে একটা মৌমাছির কণ্ঠ দিয়ে দেন। সুবহানাল্লাহ, মৌমাছির কণ্ঠ দিয়ে দিয়ে সুবহানাল্লাহটা আরশের চতুর্পাশে আপনার নামটা নিয়ে নিয়ে প্রশংসা করতে থাকে। এখন যারা বলছেন সবার নামের মিছিল আরশের চতুর্পাশে শুরু হয়ে গেছে, আপনার প্রশংসা করতেছে, প্রশংসা। যদি আমরা বুঝতাম কোথায় আমাদের প্রশংসাটা হচ্ছে, যদি কখনো বুঝতাম কি পরিমাণ ফেরেশতার সামনে যে আপনার প্রশংসা হচ্ছে, আপনার কল্পনার ভিতরে নাই। আরশের চতুর্পাশে যে কি পরিমাণ ফেরেশতা আছে, এটা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না। একটু শুধু আপনাদেরকে আন্দাজ করার জন্য একটু শোনাই। পুরো নাসিরনগরের মানুষ না, পুরো ব্রাহ্মণবাড়িয়া ধরো না, পুরো বাংলাদেশের মানুষ না, পৃথিবীর যত মানুষ শুরু থেকে কিয়ামত পর্যন্ত আসবে, সকলকে যদি আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের ৯৫০ বছরের হায়াত দান করেন, সবাই ৯৫০ বছর যদি খাতা কলম নিয়ে কম্পিউটারে কোটি 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 লিখতে থাকি, ৯৫০ বছর সবাই যদি কোটি কোটি লিখি, ৯৫০ বছর শেষ, এবার সবার কোটি কোটি এক জায়গায় করলে সংখ্যাটা কেমন হবে বলেন? কি পরিমাণ হবে বলেন তো? এটা তো আমাদের ব্রেইনে কল্পনা করা অসম্ভব, কিন্তু আল্লাহ তাআলার এলেমে একটা না একটা সংখ্যা হবে কিনা বলেন? যেই সংখ্যাটা হবে এর চাইতে কোটি কোটি গুণ বেশি ফেরেশতা আছে শুধু আরশের চতুর্পাশে। সুবহানাল্লাহ। ২৪ নম্বর পারার ৬ নম্বর পৃষ্ঠায় একটা সূরা আছে, সূরাতুল গাফির, যার অপর নাম সূরাতুল মুমিন। ওই সূরার মধ্যে একটা আয়াত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আরশ বহন করে আছে, ওয়া মান হাওলাহু, আরশের চতুর্পাশে যারা আছে, আরশের চতুর্পাশে কারা? এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির, কুরতুবী, রুহুল বায়ানের মধ্যে এসেছে এই পরিমাণ ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এবার এই সমস্ত ফেরেশতাদের ডিউটি কি, কাজটা কি, কাজটা কি, কি ডিউটি, এটা বলতেছে। আল্লাহ বলে, ইউসাব্বিহুন বিহামদি রাব্বিহিম
এদের ডিউটি হচ্ছে এরা আরশের চতুর্পাশে সুবহানাল্লাহ 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 এই তাসবিহগুলো হরদম প্রতি সেকেন্ডে সেকেন্ডে তাসবিহগুলো পড়তেছেন সুবহানাল্লাহ। এবার আপনি বলেন এত ফেরেশতা যখন একসাথে একবার সুবহানাল্লাহ বলে আওয়াজটা কেমন হয়? সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন আওয়াজটা কেমন হয়। আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ বলেন এতগুলো ফেরেশতা যখন একসাথে সুবহানাল্লাহ বলে আওয়াজটা যদ্দুর হয় এর চাইতে বেশি কঠিন বিকট শব্দ হয় একজন মুমিনের সুবহানাল্লাহর আওয়াজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেন এত ফেরেশতার উপরে কেন যায়? কিভাবে এত বড় হয়? হুজুর বলেন ফেরেশতাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন, ডিউটি দিয়ে রাখছেন এগুলো বলার জন্য। এরা বলতে থাকে কিন্তু এদের এটা মজা নাই, মজা আল্লাহ এদের ভিতরে দেয় নাই, এদেরকে ডিউটি দিয়ে রাখছে শুধু বলতে থাকো। হ্যাঁ মজা পাইলেও তুমি বলবা, মজা না পাইলেও বলবা, বলতে থাকো। কিন্তু মানুষকে আল্লাহ বানাইছেন আল্লাহরে ভালোবাসা বলার জন্য। যখন কোনো মানুষ সুবহানাল্লাহ বলে তখন আল্লাহ ওই ফেরেশতাদেরকে বলে তোরা থাম, তোরা চুপ থাক, আমার মহব্বতের বান্দার হাদিয়া আমার কাছে চলে আসছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চিন্তা করেন এই সুবহানাল্লাহ আরো আজিমের চতুর্পাশে ঘুরতেছে। পরবর্তী ইনশাআল্লাহ। তাহলে এবার বলেন তো ভালো কথা কি? সুবহানাল্লাহ। বলেন ভালো কথা কি? আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সবাই পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। পড়ব তো ইনশাআল্লাহ। আর কখন পড়বেন? অভ্যাস যে এখনো হয় নাই। আল্লাহর রাসূল মুসলিম শরীফের হাদিসের বর্ণনায় পড়ে দেখেন এগুলো আমার জান্নাতে যাওয়ার পথ সনদ। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলে নবীজি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন খাসলাতান দুইটা গুণ এমন আছে, দুইটা গুণ আও খাল্লাতান দুইটা সিফত লা ইউহাফিজু আলাইহিমা আবদুল মুসলিমুন ইল্লা দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন দুইটা গুণ এমন আছে আমার কোন উম্মত যদি ওই দুইটা গুণ হেফাজত করতে পারে মৃত্যুর পরে সোজা জান্নাতে চলে যাবে। এক নাম্বার প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ বলেন 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 সবাই বলেন সবাই সুবহানাল্লাহ। শুদ্ধ করে সুবহানাল্লাহ বলেন। কতবার? কতবার? আর 10 বার আলহামদুলিল্লাহ বলেন তো। আর 10 বার আল্লাহু আকবার। তাহলে মোট কত হলো? 30। কতবার? এবার প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার 10 বার 10 বার 30 বার, তাহলে 5 30 এ 150। 5 30 এ কত? আল্লাহর রাসূল বলে তুমি প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার পড়লা 10 বার পড়লা 10 বার, তোমার মোট হইল জবানে উচ্চারণ 150, মিজানের পাল্লা এগুলো হয়ে যাবে 1500। এবার আল্লাহর রাসূল বলে তুমি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আমলটা করে যাইতে পারো, হালাল হারাম বেছে চলতে পারো, আল্লাহ না করক এশারের নামাজের পরে তাসবিহগুলো পড়লেন, ফজরের আগে যদি আপনার ইন্তেকাল হয়ে যায় নবীজির হাদিস সাক্ষী মৃত্যুর পরে সোজা আল্লাহর জান্নাতের মেহমান। পড়ব তো ইনশাআল্লাহ। আমরা যে পড়ি না। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ তো জান্নাত অনেক সহজ। নবীজি বলে না, আমার অনেক উম্মত এটা পড়তে পারবে না। নবীজি বলে ও মা ইয়াসির আমলগুলো বড় সহজ, জান্নাতের আমল বড় সহজ। মাইয়া আমালু বিহিমা কলিল। নবীজি বলেন আমলের করনেওয়ালার সংখ্যা বড় কম। সাহাবার আশ্চর্য, কেন গো আল্লাহর নবী? আল্লাহর রাসূল বলে আমার উম্মত সালাম ফিরাবে, দোকানের কথা মনে হবে, ক্ষেতের কথা মনে হবে, জ্বালা দিতে হবে মনে হবে, খেতে পানি দিতে হবে মনে হবে, ঠুট করে নামাজের বিছনা থেকে ওইটা ওখানে চলে যাবে। ওই সময় যদি আমার উম্মত 1 মিনিট বসে এই তাসবিহগুলো পড়তে পারতো, আর যদি খেতে গিয়েও মারা যাইতো মৃত্যুর পরে জান্নাতে চলে যেত। আমরা পড়বো তো ইনশাআল্লাহ। আচ্ছা আপনি বলেন 10 বার 10 বার 10 বার 30 বার পড়তে 3 ঘন্টা লাগবে? 1 মিনিট লাগে। 1 মিনিট কয় মিনিট? দেখেন এখন হচ্ছে 8:37। আমরা একটু দেখি তো আমাদের কতটুকু সময় লাগে। বিসমিল্লাহ। প্রথম 10 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ। সবাই পড়েন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। এই হলো 30 বার। কত মিনিট লাগছে? 1 মিনিট। এই যে 38, 1 মিনিট। রাসূল কেমন যেন বলতে চাচ্ছেন, তুমি 1 মিনিটে জান্নাতের সনদ পেয়ে গেছো। আমরা পড়বো কখন? আমার এখনো মনে আছে। হিম্মত করলে সবকিছু সহজ। আমি যখন সর্বপ্রথম আমাদের এই ভাই, উনিও সদুন্নপুর যান, আমাদের এই ভাইও সদুন্নপুর যান, ওনারা হুজুরের এখানে ইসলামী মজলিসে যান, ওনারা অনেক সময় দেখতেও পারে। আমি যখন প্রথম সদুন্নপুর গেছি, আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ, আমি এশারের পরে বসে রয়েছি মসজিদের এক কর্নারে। তো হুজুরে এশারের নামাজের পরে মানুষকে বলতেছে, কে কই দিন তাকবীরওয়ালা সহকারে নামাজ পড়ছেন, দাঁড়ান, বলেন কারগুজারি বলেন। আমি তাকায় দেখি একজন মুরব্বী এভাবে কাঁপতেছে কাঁপতেছে। এই মুরব্বী দাঁড়ায় বলে, হুজুর আমি 10 বছরের ভিতরে আমার তাকবীরওয়ালা ছুটে নাই। 10 বছরের ভিতরে তাকবীরওয়ালা ছুটে নাই। একটা ছেলে এখনো আমার সাথে যোগাযোগ করে, কুমিল্লার বাড়ি, সে থাকে ঢাকায়, স্কুলে পড়ে, বয়স একদম কম, মা বাপ বেদাতি, সন্তানটারে আমাদের সাথে মিশতে দেয় না। এই ছেলেটাও আমারে বলে, হুজুর আমি হোস্টেলে থাইকাও আজকে 17 মাস আমার তাকবীরওয়ালা ছুটে নাই। আমার মাদ্রাসায়, আমাদের মাদ্রাসায় একটা ছেলে আছে, হেফজখানায় পড়ে, এখনো বালেগ হয় নাই, এই এত বড়। আমি ওই সদুন্নপুর থেকে দেখে এসে মাদ্রাসায় বলছি, এই ছেলে হিম্মত করছে, আজকে 14 মাস তার তাকবীরওয়ালা ছোটে নাই। তার একটা আশ্চর্যের কথা আপনারা শোনেন। বাড়িতে গেছে বন্ধে, তো এর মসজিদে যাইতে ছোট একটা বাঁশের ফুল, ওই যে আমরা কি বলে হাফু বলি, হাফু বা হাক্কা, এই যে বাঁশের ফুল পার হয়ে যাওয়া লাগে। রাত্রে ঘূর্ণিঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, ফজরের নামাজ তো পড়তে হবে, গিয়া দেখে বাঁশের ফুল ভাঙ্গা। এই পাগলা বাড়ির থেকে আরেকটা পায়জামা আর নিচে পাঞ্জাবিটা হাতে নিয়ে সাতরায় ওপারে গিয়ে জামাত পড়ছে। আপনি বলেন, এখনো হুজুরে আসছিল গত নভেম্বরের 5 তারিখ হুজুর আসছে আমাদের মাদ্রাসায়, এসে বয়ান করছে, কুন্ডা মাদ্রাসা বয়ান করে এই ছেলেটারে হাদিয়া দিছে। আমি বলছি, হুজুর এর এলো আপনার ওখান থেকে আয়সা বলছি। হুজুর বলে, এই সওয়াব আমিও পাবো। অবশ্যই পাবে, আমি ওখান থেকে দেখছি, আমি শুনছি, আমি বলছি এরা করছে। আমরা হিম্মত করলে কি এই তাসবিহগুলো পড়তে পারবো না? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। তবে হ্যাঁ আফসোস, হুজুর তাসবিহ পড়তেও তাকে নামাজ পড়তেই, নামাজ যে পড়ি না, নামাজ ছাড়া শুধু জিকির। আমাদের হযরত বলে যে লুঙ্গি মাথায় পাগড়ি বাঁধা যেমন, শুধু নামাজ বাদ দিয়া জিকির পড়া তেমন। আগে নামাজটা যদি পড়তে পারেন আর কিচ্ছু না, শুধু নামাজটা পড়েন, আর হালাল হারাম বাইসা চলেন, হারাম খায়েন না, হালাল ছাইরেন না। আপনি বড় আলেম না, দরকার নাই। কোরআন সবগুলো পড়তে পারেন না, দরকার নাই। যদ্দূর পারেন পড়ার চেষ্টা করেন, আলেমদের কাছ থেকে শিখবেন। পুরা কোরআন মুখস্থ নাই, দরকার নাই। যদ্দূর পারেন আপনি শিখেন, বাদ বাকি আপনি হালাল হারাম বাইসা চলেন, আর নামাজটা ঠিক রাখেন। নামাজটা ছাইরেন না, নামাজটা ঠিক রাখেন। হজ ফরজ হলে করবেন না, ফরজ হলে করবেন না। যাকাত ফরজ হলে দিবেন, না হলে দিবেন না। আপনি রিক্সা চালক, আপনি কৃষক, আপনি ভ্যান চালক, চাকরিজীবী, নামাজটা ঠিক রাখেন, হালাল হারাম বাইসা চলেন, মৃত্যুর পরে সোজা জান্নাতে চলে যাবেন। এটাও তো আমরা করতে নারাজ। কখন পড়বো নামাজ বলেন? এই আজকেও দেখছি আমার বয়সে একটা ছেলে মারা গেছে, একদম সুস্থ, ঘুমাইছে, মারা গেছে। আজকে আমাদের মাদ্রাসার মহল্লার একজন মুরব্বী, খুব মহব্বত করতেন, সকালে ফজর নামাজ পড়া খেতে গেছে, ক্ষেতটা দেখার জন্য পানি দিবে, শেষ, মারা গেছে। কে কখন কার ডাক চলে আসে কেউ বলতে পারে না। কবে নামাজ পড়বো বলেন? কি পরিমাণ নামাজের প্রতি আমাদের অনীহা, কি পরিমাণ নামাজ পড়লে যেন শরীরটা জ্বলে ওঠে না। যে আল্লাহ আমার এত সুন্দর হায়াত দিলেন, ওই আল্লাহরে আমি 24 ঘন্টার ভিতরে শুধু 50 মিনিট, আমি সবসময় বলি জুমার বয়ানে যে ভাই, স্বাভাবিক হালতে
যদি নামাজটা কেউ পড়ে, এত ধীরে ধীরেও না, এত আপড়েও না, তাড়াতাড়ি স্বাভাবিকভাবে কেউ যদি নামাজটা পড়ে, তো 5 ওয়াক্ত নামাজের মসজিদের সময়টা এক জায়গায় করলে শুধু 50 মিনিট। সুবহানাল্লাহ বলেন না, শুধু কত মিনিট? তাহলে আরো তো আমি পাইছি 23 ঘন্টা 10 মিনিট। আল্লাহ বলে, যা তুই ক্ষেত লাগাবি, ক্ষেত লাগা। দোকানদারি করবি, যা দোকানে বসে থাক। সিএনজি চালাবি, চালা। তুই শুধু আমার 23টা মিনিট দে, আরে তুই 50টা মিনিট দে, আমি তোর 23 ঘন্টা 10 মিনিট দুনিয়াতে দিলাম, যা মন চাই তা কর। কিন্তু মৃত্যুর পর থেকে আমি তোর হয়ে যাব জান্নাত পর্যন্ত। তুমি দিবে আমার মসজিদে গিয়ে 50 মিনিট, আমি তোমার জন্য কবরে, আমি যতদিন, তুমি ততদিন জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। কি ভাই আর কত বলেন নামাজ কেন পড়ি না আমরা বলেন? আরে যুবক, আমার চাইতে মুরব্বী থরথর করে কাঁপে, এবারে ওই প্রচন্ড শীতের রজনীতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে যায়। আমি যে যাই না এখনো। কত যুবক মনে মনে চিন্তা করছিল, হ্যাঁ পড়বো, নামাজ পড়বো, আর একটু বড় হইলে, এর আগেই মারা গেছে। এরকম আছে না নাই বলেন? আমাদের চোখের সামনে এরকম ঘটনা ঘটে কিনা বলেন? তুই 50টা মিনিট আমি কেন আল্লাহরে দেই না বলেন আপনি? যে আল্লাহ আমারে এত কিছু দিলেন, দেখার চোখ দিলেন, কথা বলার জবান দিলেন, দৃষ্টি শক্তি দিলেন, পা দিলেন, সুস্থ একটা শরীর দিলেন, সে আল্লাহরে আমি 50টা মিনিট দিতে পারি না? আমাদের আল্লাহ মুফতি আনিসুর রহমান হাফিজুল্লাহ হুজুর বলেন, যে আল্লাহ তোমারে 10টা থেকে ঘুম পাড়াইলো, 10, 11, 12, 1, 2, 3, 4, 5, 8 ঘন্টা ধরে ঘুম পাড়াইলো, 8 ঘন্টা। এবার 5টা বাজে ওইটা শুধু, এখন তো 5টাও না, 5:50, 5:50, যা তুই 5:30টায় উঠ, 8.5 ঘন্টা ঘুমায় তুই আমার 10টা মিনিট দে, এটাও তুমি দিলা না। তো তুমি এর চাইতে বড় নিমুখ হারাম তো পৃথিবীতে আর কেউ থাকতে পারে না। বলেন কি ভাই, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। হিম্মত করেন ইনশাআল্লাহ, আমার জীবনে নামাজ ছুটবে না। বলেন ইনশাআল্লাহ। একদিন 2 দিন যান মসজিদে, অভ্যাস হয়ে যাবে। মুরব্বীদের অভ্যাস হয়ে গেছে, নামাজ পড়তে পড়তে অভ্যাস হয়ে গেছে, এখন আর বলা লাগে না। মসজিদের আজান, আহা মনে পড়ছে, সাহাবাদের মধ্যে একজন সাহাবী ছিলেন, নাম হারেসা ইবনে নুরমান। হারেসা, কি নাম বলেন? হারেসা। শেষ বয়সে অন্ধ হয়ে গেছিল, অন্ধ, একদম চোখে দেখতো না। ফাজাআলা খায়তাম মিন মুসাল্লা ইলাল মাসজিদিন নববী। ফজরের নামাজের সময় তো অন্ধ মানুষ কিভাবে মসজিদে যাবে যদি ফজরের জামাতটা ছুটে যায়? এই ভয়ে নিজের ঘর থেকে একটা রশি বাঁধছে মসজিদের প্লেয়ার পর্যন্ত। এক রশির একটা মাথা ঘরে, আর একটা মাথা মসজিদে, কাউরে ডাক দেয় না। আজান শুনে রশি ধরে 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 মসজিদে উপস্থিত। জামাত ছুটে নাই, জামাত ছুটে নাই। আল্লাহর রাসূল পর্যন্ত নিজের সন্তানদেরকে নামাজের প্রতি দেখেন কি গুরুত্ব নবীজি দিয়েছে। তিরমিজি শরীফের 3206 নম্বর হাদিসের বর্ণনা, আনাস ইবনে মালিক বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ামুরু বিবাবি ফাতিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার ঘরের পাশ দিয়া 6টা আশহুর, 6টা মাস এমন ভাবে যাতায়াত করছে। ফজরের সময় নবী যাইতেন ফাতেমার ঘরে, এবার টোকা দিয়ে বলতেন, ফাতেমা ফজরের সময় হয়ে গেছে। যোহরের সময় যাইতেন, ফাতেমা যোহরের সময় চলে যাচ্ছে। আসরের সময় যাইতেন, ফাতেমা আসরের সময় হয়ে গেছে। আমি তো আমার ছেলেরে কখনো ডাক দেই না, আল্লাহর কসম কেন ডাক দিলাম না? এটার কারণে আমার আল্লাহ জবাবদিহিতা করতে হবে। আল্লাহ বলবে, তুই কেন তোর সন্তানকে ডাক দিলি না? কেন তুই ডাক দিলি না? সন্তানরে তো বিচার করবে, আগে আমারে করবে। এই জন্য নামাজি হওয়া। বলেন ইনশাআল্লাহ। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কে কে হিম্মত করতে পারে, হুজুর ইনশাআল্লাহ জীবনে যা করছি আর নামাজ ছাড়বো না? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। জবানকে নিয়ন্ত্রণে রাখবো তো ইনশাআল্লাহ। অযথা কথা বলবো না, বলেন না। অযথা কথা বলবো, কাউকে গালি দিব, কারোর মনে কষ্ট দিব না। আপনি ছুরির দ্বারা আঘাত করলে এই লোকটার জখম হবে, জখমটা কদিন পরে শোকায়া যায়। কথার দ্বারা যদি কাউরে আঘাত করেন, মৃত্যু পর্যন্ত সে আপনারে মনে রাখবে না। দোস্ত তুমি আমার এই কথাটা বলছিলা, তোমার কথাটা আমার কলিজায় লাগছিল দোস্ত। এই জন্যে নিজের সন্তানকে নামাজি বানানো, জবান হেফাজতের নিয়ন্ত্রণের গুরুত্ব নিজের ভিতরেও রাখা, অপরকে দেওয়া। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। জিহ্বাকে নিয়ন্ত্রণ রাখার ব্যাপারে আমরা সচেষ্ট হব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, চুপ থাকা, যত চুপ থাকবেন তত নিরাপদে থাকবেন। নবীজির হাদিস, আল্লাহর রাসূল বলে, মান সামাতা নাজা, যে চুপ থাকলো সে মুক্তি পেয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আপনারা উত্তর দিবেন,
মুক্তি পাইল কে? মাশাআল্লাহ, বলেন মুক্তি পাইল কে? এবার এই কথাটা কি আমার না নবীজির? এবার নবীজির কথা কি পরিমাণ আপনারা বিশ্বাস করেন বলেন? আমার আব্বার কথা আমি বিশ্বাস করি না এই পরিমাণ, রসুলের কথা যেই পরিমাণ বিশ্বাস করি। তো আমার রসুল কোনো কথা নিজের থেকে বলে নাই, আল্লাহ যা বলাইছেন নবী সেগুলো বলছেন। আল্লাহ রসুল তুমি চুপ থাকো, তুমি মুক্তি পাইবা। আমি প্রশ্ন করলাম কিসের থেকে মুক্তি? এই হাদিসের ব্যাখ্যায় মিরকাতুল মাফাতিহের মধ্যে মুল্লা আলী কারি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব মিরকাতুল মাফাতিহের মধ্যে লেখেন, ফাকাত নাজা মিন আফাতিদ দারাইন, তুমি দুনিয়া আখিরাতের যত অকল্যাণ, যত খারাপি, যত বিপদ সবগুলা থেকে তুমি মুক্তি পাওয়া যাইবা। দুনিয়ার যত বিপদ ওইগুলা থেকেও মুক্তি পাইবা, আখিরাতের যত বিপদ ওইগুলা থেকেও মুক্তি পাইবা। এজন্য নিজের জিহ্বাকে আমরা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখার তৌফিক দান করেন, আমিন। আমাদের পরিবার পরিজনকে জিহ্বা নিয়ন্ত্রণে রাখার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ এই হযরত আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দারুল উলুম মহিলা মাদ্রাসাটাকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ এই মাদ্রাসার ওসিলায় আমাদের এই এলাকার যত কবরস্থান আছে প্রতিটা কবরস্থানের মাইয়িতকে আল্লাহ মাফ করে দেন, বলেন আমিন। এবং এখানে আমাদের আনতেশা হুজুরের মাদ্রাসা আছে, আল্লাহ এই মাদ্রাসাটাকেও কবুল করেন। আল্লাহ এই মাদ্রাসাগুলোকে আমাদের সকলের হেদায়েতের নাজাতের উসিলা বানায়া দেন, পরকালে মুক্তির উসিলা বানায়া দেন। আমাদের হুজুর আব্দুল মতিন শাহ হুজুরের মাদ্রাসাতে ছিলেন, অনেক বড় মাদ্রাসা খাকদিউর, ওই মাদ্রাসাটাকেও আল্লাহ কবুল করেন। আমাদেরও ছোট একটা মাদ্রাসা আছে কুন্ডা মাদ্রাসা, আল্লাহ ওইটাকেও কবুল করেন। যত মাদ্রাসা আমাদের এলাকায় আছে, যত মাদারিস কওমি আছে, আল্লাহ সবগুলোকে কবুল মঞ্জুর করেন। এই বলেই আমি আমার আলোচনার ইতি টানলাম। আপনাদের কাছে বিনীত অনুরোধ, জবানকে নিয়ন্ত্রণে রাখবো, নামাজ পড়বো। বলেন তো কয়টা? এক নাম্বার জবানকে নিয়ন্ত্রণ, মাশাআল্লাহ। বলেন এক নাম্বার কি? দুই নাম্বার নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। কুমিল্লা সুধুন্নপুর আমাদের হযরত ওয়ালা হাকিমুন্নাস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজুল্লাহ মাদ্রাসার প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার ইসলাহি মজলিস হয়, যদি পারেন ওখানে শরীক হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যা কিছু বলেছি যদি সঠিক হয় আল্লাহর পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে। এই বলেই আমি আমার আলোচনার ইতি টানলাম।